মাসে হাজার, হাজার ডলার ইনকাম করতে চাইলে শুধু আ ওয়েবসাইট বানালেই চলবে না। আপনাকে জানতে হবে সেটাকে কিভাবে প্রফেশনাল ভাবে ডিজাইন করতে হয়। আজ আমরা শিখব এলিমেন্টর, যেটা দিয়ে আমরা পুরো ওয়েবসাইটকে প্রফেশনাল লেভেল নিয়ে যাব। চলুন সরাসরি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাই। আমি আমার ওয়েবসাইট লগইন করে নিয়েছি। এখন দেখুন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর ইনস্টল করার একটি শর্টকাট বাটন আছে। কিন্তু আমরা সেটা ব্যবহার না করে প্লাগইন অপশন থেকে ম্যানুয়ালি ইনস্টল করব। এখানে দেখুন বাম পাশে সাইড বারে আমি যদি জুম করি, দেখুন এখানে এই যে একটা কারেন্টের যে প্লাগ আছে, প্লাগের মতো একটা আইকন আছে, সাথে লেখা আছে প্লাগইন। আমরা এখান থেকে ইনস্টল করব। কারণ এই মেথড শিখলে আপনি ভবিষ্যতে যে কোনো প্লাগইন খুব সহজে ইনস্টল করতে পারবেন। চলুন আমরা এখানে ক্লিক করি। অর্থাৎ যে কোনো টুলস আপনি এখান থেকেই ম্যানুয়ালি ইনস্টল করবেন ভবিষ্যতে। তাই আমরা এটাই শিখব। দেখুন এখানে অ্যাড প্লাগইন নামে একটা বাটন আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপরে যে সার্চ প্লাগইন, এই যে বক্সটা আছে লম্বা, এই বক্সে আমরা ক্লিক করে এখানে লিখবো আমরা এলিমেন্টর। আমি এটাকে ঝুম করছি, আপনি এটা দেখে দেখে লিখুন। কিবোর্ডের যে এন্টার বাটন আছে ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে এই যে বাম পাশে এখানে চলে এসেছে আমাদের টুলসটা বা প্লাগইনটা। এখানে আমরা ইনস্টল নাও এই বাটনে ক্লিক করব। এটা অনেকটা প্লে স্টোর থেকে ইনস্টল করার মতোই। তারপর আবার এখানে অ্যাক্টিভ যে লেখাটা আছে এটাতে আবার ক্লিক করে দেব। আমরা যে থিম ইনস্টল করেছিলাম যেভাবে, ঠিক একইভাবে। এই যে স্ক্রিনে এই নোটিফিকেশনটা, এটা এলিমেন্টর এর লগইন কন্টিনিউ স্ক্রিন। এখানে এলিমেন্টর আমাদেরকে লগ ইন করতে বলছে, কিন্তু আমরা এখন লগ ইন না করে কন্টিনিউ অ্যাজ এ গোস্ট এটাতে ক্লিক করব। কারণ এলিমেন্টর ব্যবহার করার জন্য লগ ইন বাধ্যতামূলক না। এখানে এলিমেন্টর আমাদের কিছু প্রশ্ন করছে, কিন্তু এগুলো শুধুমাত্র সেটআপের জন্য। আমরা এখন এগুলো স্কিপ করে দিব, কারণ আমরা নিজেরাই স্টেপ বাই স্টেপ শিখব। এতে আমরা বেশি ক্লিয়ার বুঝতে পারবো। নিচে যে স্ক্রিপ্ট বাটনটা আছে এটাতে ক্লিক করে দেব। এখানে এলিমেন্টর আমাদের জিজ্ঞেস করছে আমাদের ওয়েবসাইট কিসের জন্য, কিন্তু আমরা এখন এগুলো সিলেক্ট না করে স্কিপ করে দিচ্ছি। কারণ আমরা নিজেরাই পুরো ডিজাইন শুরু থেকে শিখব, কোনো রেডি টেমপ্লেট ব্যবহার করব না। আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু একজন ডিজাইনার হতে হলে ম্যানুয়ালি ডিজাইন শেখা সবচেয়ে ইম্পর্টেন্ট। নিচে যে স্ক্রিপ্ট বাটনটা আছে এটাতে ক্লিক করে দেব। এখানে এলিমেন্টর আমাদের জিজ্ঞেস করছে আমরা এলিমেন্টর এ কতটা এক্সপিরিয়েন্সড, কিন্তু আমরা আবারও এটাকে স্কিপ করে দিচ্ছি, কারণ আমরা একদম শুরু থেকে সব শিখব, কোনো অটোমেটিক সেটআপ ব্যবহার করব না। একজন প্রফেশনাল ডিজাইনার হতে হলে শুরু থেকে নিজে হাতে কাজ শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিচে যে স্ক্রিপ্ট বাটনটা আছে এটাতে ক্লিক করে দেব। এখানে এলিমেন্টর আমাদের কিছু ফিচার সাজেস্ট করছে, কিন্তু আমরা ফ্রি ভার্সন দিয়েই কাজ করব। তাই আমরা এখানে কন্টিনিউ উইথ ফ্রি এ ক্লিক করছি, কারণ এলিমেন্টর এর ফ্রি ভার্সন দিয়েই আমরা প্রফেশনাল লেভেলে ডিজাইন শিখতে পারি। আপনি চাইলে পরে প্রো ভার্সন নিতে পারবেন, কিন্তু শুরু করার জন্য ফ্রি ভার্সনই যথেষ্ট। এখানে এলিমেন্টর আমাদের তিনটা অপশন দিচ্ছে, কিন্তু আমরা কোনো টেমপ্লেট ব্যবহার করব না। আমরা ব্ল্যাঙ্ক শিট সিলেক্ট করছি। একজন প্রফেশনাল ডিজাইনার হতে হলে ব্ল্যাঙ্ক থেকে ডিজাইন করা শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ লেখা আছে এলিমেন্টর 167, এটা আসলে একটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজ, মানে একদম খালি পেজ। আমরা এই আমরা এই খালি পেজ থেকেই আমাদের ডিজাইন শুরু করব, কিন্তু আজকের ভিডিওতে আমরা সরাসরি ডিজাইন শুরু করব না। আজকের ভিডিওতে এলিমেন্টরের সাথে পরিচিত হব, মানে কোনটা কি কাজ করে, কোন অপশন কোথায় থাকে এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। কারণ আপনি যদি এলিমেন্টর এর প্রতিটি অপশন ভালোভাবে না জানেন, তাহলে প্রফেশনাল ডিজাইন করা অনেক কঠিন হয়ে যাবে। তাই আজকে
আমরা ফাউন্ডেশন তৈরি করব, আর পরের ভিডিওতে আমরা এই খালি পেজ থেকেই স্টেপ বাই স্টেপ একটি সম্পূর্ণ পেজ ডিজাইন করব। তাহলে চলুন শুরু করি। এলিমেন্টর এর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ ওয়েট গিট এর সাথে পরিচয় হয়ে নেই, কোনটা কোথায় কি কাজ করে, কোনটার কি কাজ ইত্যাদি। এই যে উপরে বাম পাশে এই যে লোগো, এলিমেন্টর এর লোগো, এটাতে ক্লিক করলে আমরা কিছু ইম্পর্টেন্ট অপশন দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে আমরা পুরো ওয়েবসাইট এর গ্লোবাল সেটিং এবং কন্ট্রোল ম্যানেজমেন্ট সেটিং এবং কন্ট্রোল ম্যানেজ করতে পারি। এই যে প্রথমে আছে সাইট সেটিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইট সেটিং হচ্ছে পুরো ওয়েবসাইট এর মাস্টার কন্ট্রোল। এখানে ওয়েবসাইট এর ডিফল্ট কালার সেট করা, ফন্ট যেমন হেডিং, প্যারাগ্রাফ সেট করা, বটন স্টাইল ডিফাইন করা, ব্যাকগ্রাউন্ড ডিফল্ট করা। সহজ ভাষায় আপনি যদি এখানে একবার কালার বা ফন্ট সেট করেন তাহলে পুরো ওয়েবসাইট এ সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা ব্যবহার করলে আপনাকে বারবার একই ডিজাইন করতে হবে না। তারপরেরটা থিম বিল্ডার। থিম বিল্ডার দিয়ে আমরা হেডার, ফুটার এবং পুরো ওয়েবসাইট এর শর্টকাট ডিজাইন করতে পারি। এখানে হেডার ডিজাইন, মেনু, লোগো, ফুটার ডিজাইন, ব্লগ পেজ টেমপ্লেট, সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন। হ্যালো থিম এর হেডার ফুটার কাস্টমাইজ না হলে এলিমেন্টর থিম বিল্ডার দিয়েই করা হয়। 3 নাম্বার, এটা হচ্ছে ইউজার পারফরম্যান্স। এখান থেকে ইন্টারফেস নিজের মতো কাস্টমাইজ করতে পারি। এখান থেকে লাইট, ডার্ক মুড, প্যানেল। সহজ ভাষায় যদি বলি, এটা শুধু আপনার কাজ করার এনভায়রনমেন্ট চেঞ্জ করে, ওয়েবসাইট ডিজাইন না। পরের অপশন কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট হচ্ছে শর্টকাট কি যেগুলো ব্যবহার করলে দ্রুত কাজ করা যায়। এক্সাম্পল, যেমন কিবোর্ডের CTRL প্লাস জেড বাটন ক্লিক করি তাহলে এটা আনডু হয়ে যাবে। এগুলো জানলে আপনি অনেক দ্রুত ডিজাইন করতে পারবেন। পরের অপশন হেল্প সেন্টার। হেল্প সেন্টার থেকে আপনি এলিমেন্টর এর গাইড, টিউটোরিয়াল এবং সাপোর্ট পেতে পারেন। এখানে ডকুমেন্টেশন, ভিডিও, টিউটোরিয়াল, সাপোর্ট। সহজ ভাষায় কোনো সমস্যা হলে এখান থেকে সাহায্য নিতে পারেন। পরের অপশন হচ্ছে কানেক্ট মাই অ্যাকাউন্ট। এখান থেকে আপনি এলিমেন্টর অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। এটা সাধারণত দরকার হয় এলিমেন্টর প্রো ইউজ করতে, টেমপ্লেট লাইব্রেরি অ্যাক্সেস করতে, প্রিমিয়াম ফিচার আনলক করতে। তারপর এখানে আছে সর্বশেষ যে অপশন আছে, এটা হচ্ছে এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এটাতে চাপলে আপনি এলিমেন্টর থেকে বের হয়ে আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন। মানে ডিজাইন মুড থেকে বের হয়ে নর্মাল ওয়ার্ডপ্রেসে ফিরে যাওয়া। এই প্লাস আইকনটা হলো অ্যাড এলিমেন্ট বা অ্যাড সেকশন বাটন। এখানে নতুন সেকশন অ্যাড করা, কন্টেইনার অ্যাড করা, পেজ ডিজাইন শুরু করা। সহজ ভাষায় এখান থেকেই আমরা ডিজাইন শুরু করি, মানে নতুন জায়গা তৈরি করি যেখানে আমরা ওয়েজিট বসাবো। এই প্লাস আইকনে ক্লিক করলে দেখুন এখানে ওয়েজিট দেখাচ্ছে, আমাদেরকে এগুলো অ্যাড করতে পারি। আমরা এই ওয়েজিট সম্পর্কে বিস্তারিত একটু পরে আলোচনা করছি। এই যে পোস্ট সেটিং, এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে টাইটেল, এটা হচ্ছে আমাদের পেজের নেম। টাইটেল দুই ভাবে ব্যবহার করা যায়, শো করা বা হাইড করা। এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের পেজ বানাচ্ছেন। টাইটেল শো অন রাখবে ব্লগ পোস্ট, আর্টিকেল, সিম্পল পেজ, কারণ এখানে পেজের নামটা ইউজারের জন্য গুরুত্বপূর্ণ। টাইটেল হাইড করব ল্যান্ডিং পেজ, সার্ভিস পেজ, হোম পেজ, কারণ আমরা এলিমেন্টর দিয়ে কাস্টম ডিজাইন করি, নিজের মতো করে হেডিং বসাই, তাই ডিফল্ট টাইটেল দরকার হয় না। প্রফেশনাল ডিজাইন করার সময় আমরা বেশিরভাগ সময় হাইড টাইটেল ব্যবহার করি। টাইটেল শুধু ইউজারের জন্য না, এসইও এর জন্যও গুরুত্বপূর্ণ। এক্সাম্পল, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিস, এগুলো আমার পেজ। তো আমি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা নাম দেব। যেমন হোম পেজের জন্য ফ্রিল্যান্সার টিউটোরিয়াল m.a.k। তোমরা তোমাদের পেজের নাম ফ্রিল্যান্সার দিতে পারো। তারপর অ্যাবাউট পেজের জন্য অ্যাবাউট ফ্রিল্যান্সার টিউটোরিয়াল, সার্ভিস পেজের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস,
টিউটোরিয়াল পেজের জন্য এলিমেন্টর টিউটোরিয়াল ফর বিগিনার। ইভেন যদি আমরা টাইটেল হাইড করি তবুও ব্যাক এন্ডে ভালো টাইটেল দেওয়া উচিত এসইও এর জন্য। এরপরে আছে স্ট্যাটাস। এখান থেকে আমরা ঠিক করি এই পেজ পাবলিশ হবে কিনা, ড্রাফট থাকবে। এক্সাম্পল, এই যে ড্রাফট শুধু আপনি দেখতে পাবেন। এই যে পেন্ডিং রিভিউ করার জন্য রাখা হয়। প্রাইভেট শুধু অ্যাডমিন দেখতে পাবে। পাবলিশ সবাই দেখতে পাবে। আমরা সাধারণত কাজ করার সময় ড্রাফট রাখি আর কাজ শেষ হলে পাবলিশ করি। এক্সার্প্ট, এই যে পরের অপশন, এক্সার্প্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত সারাংশ বা ছোট করে মূল কথার সারমর্ম। সহজভাবে পুরো কন্টেন্ট এর ছোট একটা সামারি। এক্সার্প ব্যবহার করা হয় এই পেজ বা পোস্ট এর ছোট একটি ডিসক্রিপশন দেওয়ার জন্য। এটা গুগল সার্চ রেজাল্টে ডিসক্রিপশন হিসেবে কাজে লাগে। ব্লগ লিস্ট পেজে প্রিভিউ টেক্সট হিসেবে, মানে ইউজার পুরো পেজ না পড়ে এই ছোট ডিসক্রিপশন দেখে বুঝতে পারে এই পেজে কি আছে। যেমন আমি এখানে লিখছি, এই ওয়েবসাইট এ আপনি ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। সব সময় চেষ্টা করবেন 1 থেকে 2 লাইনের মধ্যে ক্লিয়ার এবং মিনিংফুল সামারি লিখতে, যাতে ইউজার এক নজরেই বুঝতে পারে আপনার কন্টেন্ট কি নিয়ে। এখন আমরা আছি ফিচার ইমেজে, যেটাকে আমরা সহজভাবে বলি এই পেজের থাম্বনেইল। এটা পুরো ওয়েবসাইটের থাম্বনেইল না, এটা শুধু এই নির্দিষ্ট পেজের জন্য ব্যবহার করা হয়। যেমন এই হোম পেজের জন্য আমরা এই ফিচার ইমেজ এখানে আমরা আপলোড করব। যখন কেউ আমাদের ওয়েবসাইট ব্রাউজ করবে বা ব্লগ সেকশনে যাবে, তখন এই পেজটাই প্রথমে শো হবে প্রিভিউ হিসেবে। তাই একটা ভালো ফিচার ইমেজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ভিজিটর এর অ্যাটেনশন ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় ইউজার কন্টেন্ট পড়ার আগে ইমেজ দেখেই ক্লিক করার ডিসিশন নেয়। এখন আমি আপনাদের লাইভে দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটে ক্যানভা ব্যবহার করে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। এটা আমার ক্যানভার হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ড। আমি এখানে এই যে বাম পাশে সাইড বারে দেখুন প্লাস আইকন আছে, এখানে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে দেখুন লেখা আছে কাস্টম সাইজ, এখান থেকে আমি একটা কাস্টম সাইজ পেজ নেব। এখানে আমরা 1280x720 একটা পেজ সাইজ নেব। এটা স্ট্যান্ডার্ড থাম্বনেল সাইজ। এখানে ইউনিটস পিএক্স রাখবো আর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এই বাটনে আমরা ক্লিক করে দেব। বেশ, পেয়ে গেলাম একটা পেজ। তো এখান থেকে আমরা পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন যে কোনো কালার। তো আমরা এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য এই যে টেক্সট আইকনটা আছে, টি লেখা দেখুন টেক্সট, এখানে আমি ক্লিক করে দিয়েছি এবং এখানে অ্যাড এ হেডিং এই টেক্সট বক্সটা আমি ইউজ করব। আমি এখানে আমার টেক্সটটা লিখে দিলাম, এটাকে আমরা সেন্টার পয়েন্টে রাখবো। লেখাটাকে একটু ছোট বড় করে নিয়েছি। আমি এখানে একটা পয়েন্টার আইকন ইউজ করব। তাই এখানে দেখুন বাম পাশে যে এলিমেন্টস নামে একটা আইকন আছে, এই যে আমার কার্সারে দেখুন লেখা আছে এলিমেন্টস, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি সার্চ আইকনে লিখব, সার্চ বারে লিখব হ্যান্ড পয়েন্টিং রাইট। এখান থেকে আমি এই ফ্রি যে পয়েন্টারটা আছে এটা আমি নিয়ে নেব। এটাকে আমি একটু ছোট করে দেব, এই যে এখান থেকে এটা ছোট বড় করা যায়, আমি এটাকে একটু ছোট করে দেব। এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করব। আমাদের লেখাটা পুরোটা হোয়াইট আছে, আমি এখান থেকে এই বাংলা ওয়ার্ডটা আমি হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমি এখানে কালার ব্যবহার করব। তো এখানে দেখুন উপরে এ যে টেক্সট কালার যে বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এর কালারটা চেঞ্জ করে দেব। ব্যাস, হয়ে গেল আমাদের থাম্বনেল। দেখুন আমি খুব সিম্পল কিন্তু প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করেছি। আমি এখানে কম টেক্সট ব্যবহার করেছি, একটা ওয়ার্ড হাইলাইট করেছি এবং একটা পয়েন্টিং আইকন ব্যবহার করেছি ভিউয়ার এর অ্যাটেনশন ধরার জন্য। আপনার থাম্বনেল যত সিম্পল এবং ক্লিয়ার হবে তত বেশি মানুষ বুঝবে এবং ক্লিক করবে। এখন আমরা এই থাম্বনেলটা ডাউনলোড করব এবং ওয়ার্ডপ্রেস এ ফিচার ইমেজ হিসেবে আপলোড করব। চলুন উপরে এই যে শেয়ার আইকনটা আছে এটাতে আমরা ক্লিক করি। দেখুন এখানে ডাউনলোড অপশন আছে, আমরা ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে ক্যানভা আমাদেরকে
পিএনজি আকারে ডাউনলোড করতে সাজেস্ট করতে আমরা পিএনজি তে রেখে নিচে ডাউনলোড বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। এটা লোড হলেই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের এই থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেল। চলুন আমরা ফিরে যাই আমাদের ওয়েবসাইটে আপলোড করব। এখন আমরা আমাদের তৈরি করা থাম্বনেলটা ফিচার ইমেজ হিসাবে আপলোড করব। এখানে দেখুন একটি প্লাস আইকন আছে। এখানে ক্লিক করলে আমরা আমাদের ইমেজ আপলোড করতে পারবো। এখানে আমরা আপলোড ফাইলসে এই বাটনটাতে আমরা ক্লিক করে দেব। তারপরে যে সিলেক্ট ফাইল যে বক্সটা আছে এই বক্সটাতে আমরা ক্লিক করব। তারপর ফটো লাইব্রেরি সবার উপরে আছে আমার ডিভাইসে। দেখুন এই যে ফটো লাইব্রেরি, আমরা আগের ভিডিওতেও এইভাবে আপলোড করেছিলাম, আপনারা দেখে থাকবেন আগের ভিডিওতে। এই এই বাটনটাতে আমরা ক্লিক করব। আমি এখানে সেই থাম্বনেলটা সিলেক্ট করছি যেটা আমরা মাত্র 2 থেকে 5 মিনিটে তৈরি করেছিলাম। এখানে যে টিক মার্কটা আছে উপরে ডান পাশে এটাতে আমরা ক্লিক করব। এখন দেখুন ইমেজ আপলোড হয়ে গেছে এবং এটা আমাদের পেজের ফিচার ইমেজ হিসেবে সেট হয়ে গেছে। এই ফিচার ইমেজটাই আপনার পেজের প্রথম ইমপ্রেশন। যখন কেউ আপনার ওয়েবসাইট বা ব্লগ দেখবে তখন এই ইমেজটাই আগে শো হবে। এটা ওয়েবসাইটের থাম্বনেল না, এটা নির্দিষ্ট পেজের থাম্বনেল। প্রত্যেক পেজের জন্য আলাদা আলাদা ফিচার ইমেজ ব্যবহার করা হয়। আপনি চাইলে প্রতিটি পেজের জন্য আলাদা ডিজাইন ব্যবহার করতে পারেন, যেমন হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস সবগুলোর জন্য আলাদা আলাদা থাম্বনেল। দেখুন আমি এখানে alt text লিখে দিয়েছি ফ্রিল্যান্সিং শেখার স্টেপ বাই স্টেপ গাইড। এটা গুগলকে বুঝতে সাহায্য করবে এই ইমেজটা কি সম্পর্কে। ক্যাপশন এবং ডিসক্রিপশন আমরা ব্যবহার করছি না কারণ এগুলো সব সময় দরকার হয় না। এখানে এই যে টাইটেল এটা ঠিক আছে, ডিফল্ট রেখে দেব। এখন আমরা নিচের সিলেক্ট বাটনে ক্লিক করে ইমেজটা সেট করে দিচ্ছি। এখন দেখুন আমাদের ফিচার ইমেজ সাকসেসফুলি সেট হয়ে গেছে। এখন আমরা নিচের কিছু ইম্পর্টেন্ট সেটিংস একে একে বুঝে নেব। প্রথমে আসি অর্ডার। এই অর্ডার সাধারণত পেজ এর পজিশন কন্ট্রোল করতে ব্যবহার করা হয়, কিন্তু বেসিক ওয়েবসাইটের জন্য এটা খুব বেশি দরকার হয় না, তাই আমরা এটাকে 0 রাখছি। যেমন আছে ঠিক আছে। এখন অ্যালাউ কমেন্ট, এই অপশন এনেবল করলে ভিজিটর আপনার পেজে কমেন্ট করতে পারবে, কিন্তু সাধারণত ওয়েবসাইট এর পেজ যেমন হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট এ কমেন্ট দরকার হয় না, তাই আমরা এটাকে অফ রাখি। এখন হাইড টাইটেল, এই অপশন এনেবল করলে পেজের টাইটেল হাইড হয়ে যাবে। এই যে এই টাইটেলের ব্যাপারে আমরা শুরুতে যে বিস্তারিত আলোচনা করেছিলাম যে এটাকে ইচ্ছা করলে হাইড করা যায়। এই অপশনটা হচ্ছে এখানে হাইড টাইটেল। আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ডিজাইন করব এবং নিজের মতো করে টাইটেল অ্যাড করব, তাই আমরা হাইড টাইটেল অপশন অন করে দিতে পারি। এতে করে আমাদের ডিজাইন ক্লিন এবং প্রফেশনাল দেখাবে। দেখুন এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এই যে এই হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট এর নিচে আছে আমাদের টাইটেলটা, আমাদের নাম। তো এই নামটা আমরা যদি এখান থেকে অফ করে দিই দেখবেন এখান থেকে এটা অফ হয়ে যাবে। এখন আসি পেজ লেআউট। আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি দেখুন কয়েকটা অপশন আছে। ডিফল্ট মানে থিম এর ডিফল্ট লেআউট। আর এলিমেন্টর ক্যানভাস ব্যবহার করলে হেডার এবং ফুটার পুরোপুরি রিমুভ হয়ে যায়। হেডার ফুটার থাকবে কিন্তু কন্টেন্ট ফুল উইডথ হবে। আমরা সাধারণত এলিমেন্টর ফুল উইডথ ব্যবহার করব, কারণ এতে ডিজাইন ব্যবহার করার জন্য বেশি জায়গা পাওয়া যায়। তাহলে আমরা এলিমেন্টর ফুল উইডথ সিলেক্ট করে নিচ্ছি। এভাবে আমরা খুব সহজে আমাদের পেজ সেটিংগুলো প্রফেশনাল ভাবে সেট আপ করতে পারি। আপনারা প্র্যাকটিস করার সময় এই সেটিংগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমরা এলিমেন্টর এর একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এই যে হিস্ট্রি। এই হিস্ট্রি অপশন ব্যবহার করে আমরা আমাদের আগের কাজগুলো ট্র্যাক করতে পারি এবং প্রয়োজনে আগের অবস্থায় ফিরেও যেতে পারি। প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে নেই, সব কাজ এখানে শো হয় না। আমরা এর আগে লোগো, থাম্বনেল এবং ফেভিকন সেট করেছি, কিন্তু এগুলো এখানে দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে হিস্ট্রি অপশন শুধুমাত্র এলিমেন্টর এডিটর এর ভেতরে করা কাজগুলো ট্র্যাক করে। ওয়ার্ডপ্রেস সেটিং এ করা কাজগুলো এখানে শো হয় না। এখন এখানে দেখুন নো হিস্ট্রি ইয়েট লেখা আছে। এর মানে হচ্ছে আমরা এখনো এলিমেন্টর এর ভিতরে কোনো চেঞ্জ করিনি। যখন আমরা ডিজাইন করা শুরু করব, অর্থাৎ এই যে এখানে দেখুন একটা এই প্লাস আইকন আছে, এখান থেকে যখন আমরা কাজ শুরু করব
তখন আমাদের প্রতিটি স্টেপ এখানে সেভ হতে থাকবে। এখানে ২ টা ট্যাব আছে। ১ম টা হচ্ছে অ্যাকশনস। অ্যাকশনস ট্যাবে আমরা লাইভ কাজের হিস্ট্রি দেখতে পারি। মানে আমরা এইমাত্র কি পরিবর্তন করেছি সবগুলো স্টেপ। এখন ২য় টি হচ্ছে রিভিশনস। রিভিশন ট্যাবে থাকে সেভ ভার্সন। মানে আপনি আগে যেভাবে সেভ করেছিলেন সেই পুরনো রিভিশন এ ফিরে যেতে পারবেন। যদি কখনো ভুল হয়ে যায় বা ডিজাইন খারাপ হয়ে যায় তাহলে খুব সহজে হিস্ট্রি ব্যবহার করে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। এটা আমাদের জন্য একটা সেফটি সিস্টেম এর মতো কাজ করে। তাই প্রফেশনাল কাজ করার সময় হিস্ট্রি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই প্র্যাকটিস করার সময় এই অপশনটি ব্যবহার করে দেখব। এখন আমি একটি ছোট্ট চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি কিভাবে হিস্ট্রি কাজ করে। প্রথমে দেখুন আমরা এলিমেন্টর এর প্লাস আইকনে ক্লিক করে একটা কন্টেইনার নিয়েছি। তারপর এখানে একটা হেডিং লিখেছি ফ্রিল্যান্সিং শিখুন স্টেপ বাই স্টেপ। এখন যদি আমরা বাম পাশ থেকে হিস্ট্রি অপশনে যাই তাহলে দেখবেন আমাদের এই কাজগুলো অটোমেটিক ভাবে এখানে সেভ হয়ে গেছে। মানে আমরা যতগুলো পরিবর্তন করি প্রতিটা স্টেপ এলিমেন্টর নিজে থেকেই রেকর্ড করে রাখে। ধরুন আপনি ভুল করে কিছু ডিলিট করে ফেললেন বা ডিজাইন নষ্ট হয়ে গেল, তাহলে কোনো সমস্যা নেই। আপনি খুব সহজেই হিস্ট্রি থেকে আগের স্টেপে ফিরে যেতে পারবেন। এখানে এখানে সাধারণত ২টা অপশন থাকে, অ্যাকশনস এবং রিভিশনস। অ্যাকশনস এ আপনি লাইভ কাজের স্টেপ গুলো দেখতে পারবেন আর রিভিশনে পুরো পেজে সেভ করা ভার্সন গুলো দেখতে পাবেন। অর্থাৎ আমরা যদি এটাকে পাবলিশ করি বা সেভ করি তখন এই রিভিশনে পাওয়া যাবে। এটা বিশেষ করে নতুনদের জন্য খুবই হেল্পফুল, কারণ কাজ করতে গিয়ে ভুল হওয়া স্বাভাবিক। তাই আমি বলবো আপনারা যখন এলিমেন্টর দিয়ে কাজ করবেন এই হিস্ট্রি অপশনটা অবশ্যই ব্যবহার করবেন। এতে আপনার কাজ অনেক সেফ থাকবে এবং আপনি নির্ভয়ে ডিজাইন করতে পারবেন। এই যে আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে ড্রাফট লেখা আছে। এটা হচ্ছে আমরা পোস্ট সেটিং এ স্ট্যাটাস, দেখুন এখানে যে ড্রাফট রেখেছিলাম এটা হচ্ছে সেই ড্রাফট। অর্থাৎ আমাদের পেজটা ড্রাফট অবস্থায় আছে। মানে এই দুইটা আসলে একই জিনিস, একই জিনিসের সাথে কানেক্টেড। আমরা যখন স্ট্যাটাস ড্রাফট রাখি তখন এলিমেন্টর উপরে ড্রাফট দেখায় এবং পেজটা এখনো লাইভ হয় না। আর যখন আমরা এটাকে পাবলিশ করব, এই যে এখানে ডান পাশে পাবলিশ বাটনটা আছে, এখানে যদি ক্লিক করে দেই তাহলে পাবলিশ হয়ে যাবে। আর যখন আমরা এটাকে পাবলিশ করব তখন এই ড্রাফট লেখা চলে যাবে এবং আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। তাই সবসময় কাজ শেষ করে তারপর পাবলিশ করা উচিত, না হলে অসম্পূর্ণ ডিজাইন লাইভ হয়ে যেতে পারে। সবসময় পাবলিশ করার আগে একবার প্রিভিউ দেখে নেওয়া উচিত। ধরুন ভুল করে আপনি পাবলিশ বাটনে ক্লিক করে ফেললেন, এটা নতুনদের সাথে প্রায় হয়ে থাকে। এক্ষেত্রে চিন্তার কিছু নেই, আপনি আবার খুব সহজেই এটাকে ড্রাফটে ফিরিয়ে নিতে পারেন। পোস্ট সেটিং এ গিয়ে স্ট্যাটাস অপশনে ক্লিক করলে তারপর ড্রাফট সিলেক্ট করে আপডেট করে দিন, অথবা আপনি চাইলে পেজটি এডিট করে আবার পরিবর্তন করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল হলেও প্যানিক করার কিছু নেই, সবকিছুই কন্ট্রোল করা যায়। এখন আমরা উপরের দিকে কিছু আইকন দেখতে পাচ্ছি, ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল। মানে আমাদের ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে, কম্পিউটার, ট্যাবলেট এবং মোবাইলে কেমন দেখাবে সেটা এখান থেকে আমরা চেক করতে পারি। প্রথমে ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্রিনের জন্য। তারপর ট্যাবলেট মানে মাঝারি স্ক্রিনের জন্য ডিজাইন কেমন দেখাচ্ছে। এবং মোবাইল ভিউ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মানুষ মোবাইল থেকে ওয়েবসাইট ভিজিট করে। আপনি যদি মোবাইল আইকনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার ডিজাইন ছোট স্ক্রিনে কেমন দেখাচ্ছে। এখান থেকে আপনি আলাদা করে মোবাইলের জন্য ফন্ট সাইজ, স্পেসিং ইত্যাদি ঠিক করতে পারবেন। তাই সব সময় চেষ্টা করবেন ডেস্কটপ এর সাথে মোবাইল ভিউও ঠিক আছে কিনা সেটা চেক করার। এখন আপনারা এখানে একটি নতুন অপশন দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে চেকলিস্ট। চেকলিস্ট মূলত আমাদের গাইড করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন একটি পেজ ডিজাইন করি, তখন এলিমেন্টর আমাদের বলে দেয় কোন কোন কাজ এখনো বাকি আছে, যেমন টাইটেল দেওয়া হয়েছে কিনা, কন্টেন্ট অ্যাড করা হয়েছে কিনা বা পেজ পাবলিশ করা হয়েছে কিনা। এই চেকলিস্ট ফলো করলে আমরা সহজেই একটি কমপ্লিট এবং প্রফেশনাল পেজ তৈরি করতে পারি। বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই ফিচার অনেক হেল্পফুল। এটা বেসিক্যালি
একটা টু ডু লিস্ট যা এলিমেন্টর নিজে থেকে আমাদের জন্য বানিয়ে দেয়। এখন আমরা যদি এই চেক লিস্টে ক্লিক করি, দেখুন এখানে একটা লিস্ট আছে আমরা কি কি কাজ করেছি আর কি বাকি আছে। এখানে আপনারা চেক লিস্টের ভিতরে অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে এলিমেন্টর আমাদের স্টেপ বাই স্টেপ গাইড দিচ্ছে কি কি কাজ আমরা করেছি এবং কি কি এখনো বাকি আছে। যেমন ইতিমধ্যে আমরা একটা লোগো এড করেছি এবং হোম পেজ অ্যাসাইন করেছি। অর্থাৎ এখানে দেখুন দুইটা ঘর আছে টিক দেওয়া পিঙ্ক কালারের। এই দুইটা কাজ আমরা করেছি আর এই ৩টা বাকি আছে যেগুলো এখানে পেন্ডিং হিসেবে দেখাচ্ছে। এই চেকলিস্ট ফলো করলে আমরা খুব সহজেই একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারি এবং কোনো গুরুত্বপূর্ণ স্টেপ মিস হবে না। এটা হচ্ছে এলিমেন্টর এর রোড ম্যাপ যেটা ফলো করলে আপনার ওয়েবসাইট ফুললি কমপ্লিট হবে। যেই কাজটা বাকি আছে আমরা যদি এটাতে একটা ক্লিক করি, এখান থেকে এলিমেন্টর সরাসরি আমাদের সেই সেটিং এ নিয়ে যাবে। এখানে আমরা গ্লোবাল ফন্ট এবং কালার অপশন দেখতে পাচ্ছি। এই অপশন ব্যবহার করে আমরা পুরো ওয়েবসাইটের ফন্ট ও কালার একসাথে সেট করতে পারি। তবে আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ম্যানুয়ালি ডিজাইন করব, তাই এই মুহূর্তে এটা ব্যবহার করছি না। পরবর্তীতে চাইলে আমরা এটাও ব্যবহার করতে পারি। এখন আপনারা এখানে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, হোয়াটস নিউ। এই অপশনে এলিমেন্টর এর নতুন আপডেট এবং নতুন ফিচার গুলো দেখানো হয়। অর্থাৎ এলিমেন্টর এ যদি কোনো নতুন অপশন যোগ হয় বা কোনো আপডেট আসে তাহলে আমরা এখান থেকে সেটা জানতে পারি। এটা মূলত ইনফরমেশন পারপাসের জন্য ব্যবহার করা হয়। আমাদের ডিজাইন করার জন্য এটা সরাসরি প্রয়োজন না, তবে নতুন কি এসেছে সেটা জানার জন্য ইউজফুল। এটা হচ্ছে এলিমেন্টর এর আপডেট নিউজ সেকশন। নতুন ফিচার শিখতে চাইলে মাঝে মাঝে এটা চেক করা ভালো। এখন আপনারা এখানে একটি সার্চ আইকন দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ফাইন্ডার। ফাইন্ডার ব্যবহার করে আমরা খুব দ্রুত যে কোনো সেটিং বা অপশন খুঁজে পেতে পারি। যেমন আমরা যদি কোনো পেজে যেতে চাই বা সেটিং ওপেন করতে চাই তাহলে ম্যানুয়ালি খোঁজার দরকার নেই। এখানে শুধু সার্চ করলে সরাসরি সেই জায়গায় নিয়ে যাবে। এটা মূলত আমাদের কাজকে দ্রুত করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে এলিমেন্টর এর গুগল সার্চ এর মতো। যেমন আমি এখানে লিখলাম হোম, দেখুন আমি সার্চ করতে এলিমেন্টর আমাকে অপশন দেখাচ্ছে যেমন হোম পেজ এবং হ্যালো থিম হোম। এখন আমি যদি যে কোনো একটি অপশনে ক্লিক করি তাহলে এলিমেন্টর সরাসরি আমাকে সেই পেজে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের আর ম্যানুয়ালি খুঁজতে হচ্ছে না। ফাইন্ডার ব্যবহার করে আমরা খুব দ্রুত যে কোনো জায়গায় নেভিগেট করতে পারি। আপনি শুধু লিখবেন এলিমেন্টর নিজে থেকেই সব খুঁজে দেবে। দেখুন আমি এখানে হ্যালো থিম হোম এটাতে ক্লিক করতেই সরাসরি সেই পেজে চলে গেলাম। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করছি এবং এর পরের অংশ আমরা নতুন একটি ভিডিওতে দেখব। তাই আপনারা অবশ্যই পরের পার্টটি মিস করবেন না, কারণ এলিমেন্টর এর এই অপশনগুলো আপনি যদি বেশি ভালোভাবে বুঝেন আপনার স্কিল তত বেশি ইমপ্রুভ হবে এবং আপনি তত দ্রুত প্রো লেভেল ডিজাইনার হতে পারবেন। আর যদি এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার না থাকে তাহলে ভালো মানের ফ্রিল্যান্সার হওয়া কঠিন হয়ে যাবে। তাই আমি বলবো এই সিরিজের প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমরা স্টেপ বাই স্টেপ এলিমেন্টর দিয়ে পুরো ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।